দুষ্ট ত্রান্তিক, তুই যাই করিস না কেন, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দেব না। চাই এই নাও জাদুর ডালিম বাড়ি। বাইরে তো আজ অনেক বৃষ্টি হচ্ছে। হ্যাঁ রে মা, বৃষ্টি দেখে তো মনে হচ্ছে এবার বন্যা হবে। কি বলছো মা, বন্যা হবে? মা, আমার যে খুব ভয় করছে। দেখো দেখো মা, বাইরে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। মা, বন্যা হলে আমাদের আবার ভাসিয়ে নিয়ে যাবে না তো? তুই অযথা ভয় পাস না রে মা, আল্লাহ তাআলা যা করে আমাদের সকলের মঙ্গলের জন্যই করে। আর আমি তো তোর সাথেই আছি, আমাদের কিচ্ছু হবে না, তুই একদম ভয় পাস না। আর টয়া, অনেক রাত হয়ে গেছে, চল আমরা এখন ঘুমিয়ে পড়ি, চল ঘুমাই। এই কথা বলেই মা ও মেয়ে ঘুমিয়ে পড়ে। মা, ও মা, ওঠো, উঠে দেখো আমাদের ঘরে কত পানি চলে এসেছে। ও মা, উঠো না। হে রে মা, তাই তো দেখছি। এবার এবার আমাদের কি হবে? এই ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব? টয়া, তুই এখানেই বসে থাক, আমি বাইরের পরিস্থিতিটা দেখে আসি। এই কথা বলে শেফা বাইরে চলে যায় বাইরের পরিস্থিতি দেখার জন্য। এ কি, বাইরে তো দেখছি অনেক পানি হয়েছে, বন্যা হয়েছে তো হয়েছে, পথ ঘাট একদম ডুবিয়ে ফেলেছে। মা টয়া, বন্যায় অনেক খারাপ অবস্থা, সারা গ্রাম পানিতে থই থই করছে, পথঘাট একদম ডুবিয়ে ফেলেছে। সে কি মা, তাহলে তাহলে এবার আমাদের কি হবে মা? পানি যদি আরো বাড়ে তাহলে তো পানিতে আমরা ডুবে মারা যাব মা। না রে টয়া, যেভাবে পানি বাড়ছে এইভাবে এখানে বসে থাকা একদম নিরাপদ নয়। চল চল মা, আমরা ঘরের চালে আশ্রয় নিই। এই কথা বলে তারা মা ও মেয়ে ঘরের চালে চলে যায় আশ্রয় নিতে। মা, আমরা থাকার জন্য তো একটা জায়গা পেলাম, কিন্তু খাবো কি? আমার যে খুব খিদে পেয়েছে মা। মারে, এখন তো আমার কাছে খাওয়ার মতো কিছু নেই, তবে কিছু শুকনো মুড়ি আছে, তুই আপাতত এই শুকনো মুড়িটুকুই খেয়ে নে। তুই আপাতত এই মুড়িটুকুই খেয়ে নে। দাঁড়া দাঁড়া, আমি মুড়িটা বের করছি। ঠিক আছে মা, চলো তুমি আর আমি দুইজন মিলে মুড়িটুকু খেয়ে নেই। না রে মা, তুই এখন খা, আমি খাবো না, আমার যে এখন খেতে ইচ্ছে করছে না, আমার এখন একটু ক্ষুধা পায়নি রে। না মা, আমি সব জানি, তুমি কাল রাতেও কিচ্ছুটি খাওনি, তোমারও ক্ষুধা পেয়েছে, তাই তুমি না খেলে আমি একদম খাবো না। মারে, আমাদের কাছে তো অল্প কিছু মুড়ি আছে, এই অল্প মুড়ি দিয়েই আমাদের কিছুদিন চলতে হবে রে মা, তাই তুই এখন খেয়ে নে, আমি পরে কিছু খেয়ে নেব। ঠিক আছে মা। এভাবে মা ও মেয়ের সেই দিন কেটে যায়। মা, ও মা, দেখো না, এইদিকে একটা নৌকা ভেসে আসছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি, হয়তো আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছে রে মা। মা, চলো না আমরা এই নৌকাটা দিয়ে খাবার খুঁজে নিয়ে আসি। মারে, এই বন্যায় তো সবারই আমাদের মতোই অবস্থা, আমরা কোথায় খাবার পাবো রে মা? তার চেয়ে বরং চল আমরা এই নৌকা দিয়ে নিরাপদ কোনো স্থানে চলে যাই। এই কথা বলে তারা মা ও মেয়ে চলে যায় নিরাপদ স্থানের খোঁজে। মা, ও মা, আজ 2 দিন এই নৌকার ভিতরে ভাসছি, এখনো তো কোনো নিরাপদ স্থানের খোঁজ পেলাম না মা। মা, এইদিকে যে খিদে, আমার পেটটা জ্বলে যাচ্ছে,
তুমি কিছু একটা করো মা, কিছু একটা করো। মারে, আমি যে খুবই অসহায়। আমি তোকে এই অবস্থায় কোথা থেকে খাবার এনে দেব রে মা? আল্লাহ নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করে দেবে। কাঁদিস না রে মা, আর কাঁদিস না। আর একটু ধৈর্য ধর মা। মা টয়া, ওই দেখ, শুকনো একটা দ্বীপ দেখা যাচ্ছে। আমার মনে হয় সেইখানে গেলে কোনো না কোনো এক ব্যবস্থা ঠিক হবে। হ্যাঁ মা, চলো তাহলে। এই কথা বলে তারা সেই দ্বীপের উদ্দেশ্যে চলে যায়। মা, মা, দেখো না, দ্বীপটা কত সুন্দর। এইটা কোন জায়গা মা? জানি না রে মা, এইটা কোন জায়গা, কিন্তু এত সুন্দর জায়গা আমি জীবনেও দেখিনি। চল মা, সামনে এগিয়ে দেখি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা মা, চলো তাহলে। মা, ও মা, কোনো খাবারের ব্যবস্থা হলো না। আমার যে খুব ক্ষুধা লেগেছে, আমি আর হাঁটতে পারছি না। আমার যে খুব কষ্ট হচ্ছে মা। আর একটু কষ্ট কর মা, আর একটু কষ্ট কর, দেখবি আল্লাহ তাআলা সব ব্যবস্থা করে দিবে। দুষ্ট ত্রান্তিক, তুই যাই করিস না কেন, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দেব না। আমার এই জাদুর কাঠি নিয়ে তুই স্বর্গশক্তি লাভ করতে চাস, কিন্তু তোর এই আশা কোনোদিন পূরণ হবে না। ঠিক আছে, তুই যদি তোর জাদুর কাঠি না দিস তাহলে আমি তো স্বর্গশক্তি লাভ করতে পারবো না, আর তোকে বাঁচিয়ে রেখেও আমার কোনো লাভ নেই। এবার বল, কি করবি তুই? তোর যা করার করে নে, তবে আমি তোকে কিছুতেই আমার জাদুর কাঠি তোকে দেব না। তোকে তোর উদ্দেশ্য কখনোই সফল করতে দেব না। মা, ও মা, দেখেছো ওই দুষ্ট তান্ত্রিকটা একটা পরীকে আটকে রেখেছে, আর ওই পরীটার কাছ থেকে ওই জাদুর লাঠিটা যাচ্ছে। মা, তাড়াতাড়ি আমাদের কিছু একটা করতে হবে, না হলে যে ওই দুষ্ট তান্ত্রিকটা পরীটাকে মেরে ফেলবে। তুমি তাড়াতাড়ি করে কিছু একটা করো না মা। হে রে মা টয়া, আমাদের কিছু একটা করতে হবে। ওই পরীটা যে অনেক অসহায়, আমরা যদি কিছু একটা না করি তাহলে যে ওই দুষ্ট ত্রান্তিকটা পরীটাকে মেরে ফেলবে। আমাকে এখনই কিছু একটা করতে হবে। হে মা, যা করার তাড়াতাড়ি করো, কিন্তু সাবধান, ওই দুষ্ট তান্ত্রিকটা তোমারও ক্ষতি করতে পারে মা। এরপর শেফালি পরীকে বাঁচানোর জন্য দুষ্ট ত্রান্তিকটাকে লাথি দিয়ে আগুনে ফেলে দেয়। আমার সারা শরীর জ্বলে গেল গো, জ্বলে গেল। আমাকে বাঁচা, আমাকে ছেড়ে দে, আমি আর কখনো এরকম করব না। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। আজ যদি তোমরা সঠিক সময়ে না আসতে তাহলে অনেক বড় অঘটন ঘটে যেত, আর ত্রান্তিক হয়তো আমাকে মেরেই ফেলতো। কিন্তু তোমরা এই নির্জন দ্বীপে কেন এসেছো? এরপর শেফা শিয়ালিনী তাদের সাথে হয়ে যাওয়া সকল ঘটনা পরীকে খুলে বলে। তোমাদের কথা শুনে আমার ভীষণ কষ্ট হচ্ছে। তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, তাই আমিও তোমাদের উপকার করতে চাই। এই নাও জাদুর ডালিম বাড়ি, এই বাড়িতে তোমরা তোমাদের যাবতীয় সকল কিছু পেয়ে যাবে। তোমাদের কখনো অভাব হবে না। তোমাদের যা কিছু দরকার হবে তোমরা এই বাড়িতেই পেয়ে যাবে। আর যদি কখনো কিছুর প্রয়োজন মনে হয়, আমাকে তোমাদের দরকার হয়, তাহলে আমার নাম নিয়ে তোমরা স্মরণ করবে, আর আমি সাথে সাথেই চলে আসব। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরী। তোমার এই ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। তুমি আমাদের অনেক উপকার করলে গো পরী। তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আমি এখন আসি, তোমরা ভালো থেকো। মা, ও মা, এখন থেকে আমাদের আর কোনো অভাব হবে না। পরীর দেওয়া এই ডালিম বাড়ি থেকে আমরা যাবতীয় সকল কিছু পেয়ে যাব। এখন আর আমাদের পথে পথে ঘুরতে হবে না মা।
হ্যাঁ রে মা, এতদিনে আল্লাহ তাআলা আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে। হে আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।